এই ওয়াকিয়া হলো আমাদের নবীজির জন্মের সময়। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন তখন পুরো কাবা শরীফ নূরে চমকাচ্ছিল। তিনি প্রথম ও শেষ মানুষ ছিলেন যার জন্মের সময় পুরো দুনিয়াতে অলৌকিক ঘটনা ঘটেছিল। ইতিহাস সাক্ষী এত বড় জনগোষ্ঠী আর কখনো একত্রিত হয়েছিল না যতটা হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়। যখন আমাদের পেয়ারে নবীজির জন্ম হয়েছিল তখন তিনি কোনো সাধারণ বাচ্চার মতো কান্না করছিলেন না। দাই নবীজিকে গোসল করাতে গিয়ে দেখে আগে থেকেই গোসল করানো ছিল। আপনার দাদা আপনাকে কোলে নিয়ে কাবা শরীফের দেয়াল ছুঁয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। উপস্থিত লোকজন সেখানে বিচলিত হয়ে গেলেন। তারা নিজেদের মধ্যে কথা বলতে লাগলেন, এই নুরানি বাচ্চার নাম কি রাখা যায়। তখন নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে কোলে নিয়ে মানুষের উদ্দেশ্যে বললেন, এরকম নুরানি বাচ্চা এর আগে কখনো জন্ম হয়নি। এর নূরে পুরা দুনিয়া আলোকিত হয়ে আছে, তাই এর নাম হবে মোহাম্মদ। হ্যাঁ, মোহাম্মদ। পুরো উপস্থিত জনগোষ্ঠীর মধ্যে ইয়া মোহাম্মদ নামে স্লোগানে পুরা মক্কা নগরী ভরে গিয়েছিল। আল্লাহু আকবার। এই ঘটনাটি হলো আমার নবীজির জন্মের সময়ের। যখন দাই আপনাকে গোসল করানোর জন্য এগিয়ে যাচ্ছিল তখন দেখলো গোসল আগে থেকেই করানো। চোখে সুরমা দিতে গিয়ে দেখে আগে থেকেই সুরমা লাগানো। সুগন্ধি মাখতে গিয়ে বুঝলো নবীজির ঘর আগে থেকেই সুগন্ধে ভরে গিয়েছিল। যখন নবীজির জন্ম হলো তখন ওনার নাম মোহাম্মদ রাখা হলো। এর আগে কোনো বাচ্চার নাম মোহাম্মদ রাখা হয়নি। জন্মের পরপরই রাসূলুল্লাহ আল্লাহকে ইশারায় সেজদা করেছিলেন। এরপর রাসূলুল্লাহ আকাশের দিকে আঙুল তুলে কি যেন ইশারা করলেন, যা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। এরপর পুরো কামরা নূরের আলোয় ভরে গিয়েছিল। আল্লাহ নবীজিকে তামাম দুনিয়ার রহমত হিসাবে পাঠিয়েছিলেন। যখন তিনি পাহাড়ের পাশ দিয়ে যেতেন তখন পাহাড় বলতো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আর যখন তিনি সাগরের পাশ দিয়ে যেতেন তখন সাগরও বলতো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমি গর্বিত আমি আপনার উম্মত। আসুন আমরাও নবী। প্রিয় নবীর জন্মের দিন সোমবার সুবহে সাদিকের সময় বিবি আমেনা ঘরের মধ্যে সম্পূর্ণ একা ছিলেন। হঠাৎ তিনি আকাশের দিক থেকে একটা বিকট আওয়াজ শুনতে পেলেন। তখন তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন মোরগ আকৃতির একটি পাখি উড়ে এসে তার ঘরের মধ্যে প্রবেশ করল। অতঃপর পাখিটি তার একটি পালক দিয়ে আমেনার মাথায় স্পর্শ করল। ফলে তৎক্ষণাৎ আমেনার অন্তর থেকে সমস্ত ভয় ভীতি দূর হয়ে যায় এবং তিনি বেশ আনন্দ ও আরাম বোধ করতে লাগলেন। তখন পাখিটি কিছু মিষ্টি জাতীয় খাদ্য আমেনার মুখে তুলে দিল। অতঃপর পাখিটি পুনরায় আকাশের দিকে উড়ে চলে গেল। পাখিটি চলে যাওয়ার পর হঠাৎ একজন সুন্দর যুবক আমেনার ঘরে হাজির হলেন। তার হাতে ছিল একটি শরবতের গ্লাস। যুবকটি বিবি আমেনাকে বলল, হে আমেনা, আপনি এই শরবতটি পান করুন। তখন বিবি আমেনা যুবকটির কথা মতো শরবত পান করলেন। শরবতটি ছিল অত্যন্ত মিষ্টি এবং দুধের মতো সাদা। আমেনা শরবত পান করা হলে সেই যুবকটি সেখান থেকে চলে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের মুহূর্তে মা আমিনার গৃহ ও কাবা ঘর আল্লাহর কুদরতের স্বর্গীয় আলোয় উজ্জ্বল হয়ে ওঠে। আল্লাহর কুদরতের আলো এত বেশি ছিল যে তাতে মক্কা থেকে সিরিয়ার প্রাসাদ সমূহ দেখা যাচ্ছিল। আকাশের তারকারাজি এমন ভাবে জমিনের দিকে ঝুঁকে পড়েছিল, মনে হচ্ছিল যেন দুনিয়াতে নেমে আসবে। জমজম কূপের পানি আপনা আপনি কূপ থেকে উপরে উতলিয়ে বাইরে প্রবাহিত হচ্ছিল। কাবা ঘরে সাজিয়ে রাখা মূর্তিগুলো উপর হয়ে পড়েছিল। জিনেরাও নবীজির আগমনের শুভ বার্তা জানাচ্ছিল। পারস্য সম্রাট কিসরার প্রাসাদে ভূকম্পনের সৃষ্টি হয়ে প্রাসাদের 14টি স্বর্ণচূড়া ভেঙে গুড়িয়ে গিয়েছিল। হাজার হাজার বছর ধরে জ্বলে থাকা অগ্নিকুণ্ড হঠাৎ করে নিভে গিয়েছিল। প্রবাহমান সাওয়া নদী হঠাৎ করে শুকিয়ে গিয়েছিল। এইসব ঘটনার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে এটাই বার্তা ছিল যে আল্লাহর রহমতের বাণী নিয়ে দুনিয়াতে আসছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।